হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অপারেটিং সিস্টেম অ্যান্ড সিস্টেম প্রোগ্রামিং প্লেলিস্টের আজকের ভিডিও লেকচারে আমরা আরেকটি এক্সাম্পল দেখব যেখানে আমরা একটা ম্যাট্রিক্সের মাধ্যমে ফাইন্ড আউট করব যে এখানে ডেডলক হচ্ছে কি হচ্ছে না। এবার রিসোর্স অ্যালোকেশন গ্রাফ দেখে আমরা আগে ফাইন্ড আউট করব কোন রিসোর্স অ্যালোকেট করা হয়েছে এবং কোন রিসোর্সের জন্য রিকোয়েস্ট করা হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি R2 অলরেডি অ্যালোকেট করা হয়েছে P1 এর জন্য এবং P2 এর জন্য, এবং P1 রিকোয়েস্ট করেছে R1 এর জন্য, তবে R1 অলরেডি অ্যালোকেট করা আছে P2 এর জন্য। P2 রিকোয়েস্ট করেছে R3 এর জন্য এবং R3 অ্যালোকেট করা আছে P3 এর জন্য। এবার P3 রিকোয়েস্ট করেছে R2 এর জন্য। এবার এই গ্রাফটি থেকে আমরা আমাদের এই টেবিলটি আগে পূরণ করে নেব। আমাদের এখানে রিসোর্স আছে R1, R2, R3 এবং R4। ঠিক তেমনিভাবে রিকোয়েস্টের ক্ষেত্রেও আমাদের লিখতে হবে। এবং আমাদের কাছে প্রসেস আছে P1, P2 এবং P3। এবার আমরা দেখব যে প্রত্যেকটা প্রসেসের জন্য কোন রিসোর্সগুলো অ্যালোকেট করা আছে এবং কোন রিসোর্সগুলো রিকোয়েস্ট করা আছে সেটা আমরা লিখে ফেলব। P1 এর জন্য অ্যালোকেট করা আছে R2, তাহলে বাকি অ্যালোকেশন হচ্ছে 0, এবং P1 রিকোয়েস্ট করেছে R1 এর জন্য এবং বাকিগুলোর জন্য রিকোয়েস্ট তাহলে 0। P2 অ্যালোকেট করেছে R1 এবং R2, তাহলে বাকিগুলো 0, এবং রিকোয়েস্ট করেছে শুধুমাত্র R3 এর জন্য, তাহলে বাকি রিসোর্সের জন্য হবে 0। এদিকে P3 অ্যালোকেট করেছে শুধুমাত্র R3-কে এবং রিকোয়েস্ট করেছে R2 এর জন্য, বাকি অ্যালোকেশন 0। তাহলে আমরা টোটাল অ্যালোকেশন এখন ক্যালকুলেট করে ফেলতে পারি। টোটাল অ্যালোকেশন যদি আমরা দেখি, R1 এর ক্ষেত্রে অ্যালোকেট করা হয়েছে শুধুমাত্র একটি, R2 এর ক্ষেত্রে 2টি, R3 এর ক্ষেত্রে 1টি এবং R4 0। তাহলে এখান থেকে আমরা অ্যাভেলেবল লিস্ট ক্যালকুলেট করতে পারি। গত ভিডিও লেকচারে এটা কিভাবে ক্যালকুলেট করতে হয় সেটা আমি শিখিয়েছি। আপনারা যদি কেউ ওই ভিডিওটি দেখে না থাকেন সেক্ষেত্রে ডেফিনেটলি আপনারা ওই ভিডিওটি দেখে এই ভিডিও লেকচারটি দেখতে পারেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমরা তাহলে অ্যাভেলেবল লিস্ট ক্যালকুলেট করতে পারছি আমাদের এই টোটাল ভ্যালু থেকে। আমরা যদি আমাদের টোটাল অ্যালোকেশন মাইনাস করি তাহলে আমরা অ্যাভেলেবল লিস্ট পাচ্ছি। আমাদের অ্যাভেলেবল লিস্ট হচ্ছে 0, 0, 0 অ্যান্ড 3। এখন আমরা দেখব যে আমরা আমাদের প্রসেসগুলোকে কি এক্সিকিউট করতে পারছি। এবার আমরা দেখব আমাদের প্রসেস P1 সে কি এক্সিকিউট করতে পারবে। P1 রিকোয়েস্ট করেছে R1 এর জন্য, যদি সে R1 পেয়ে যায় তাহলে সে এক্সিকিউট করতে পারবে। আমাদের অ্যাভেলেবল লিস্টে কোনো R1 নেই, সো P1 এক্সিকিউট করতে পারছে না। এবার আমরা দেখব আমাদের P2 এক্সিকিউট করা পসিবল কিনা। P2 রিকোয়েস্ট করেছে R3 এর জন্য এবং আমাদের কাছে কোনো R3 অ্যাভেলেবল নেই, সো P2 এক্সিকিউট করতে পারছে না। এবার আমরা দেখব P3 এর ক্ষেত্রে। P3 রিকোয়েস্ট করেছে R2 এর জন্য এবং আমাদের কাছে কোনো R2 অ্যাভেলেবল নেই, সো P3ও এক্সিকিউট করতে পারছে না। আমরা এখানে দেখতে পাচ্ছি যে P1, P2, P3 কোনো প্রসেসই এক্সিকিউট করতে পারছে না, সো ইটস আ লুপ অ্যান্ড ডেফিনেটলি ইটস আ ডেডলক। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এর পরবর্তী ভিডিও লেকচারে আমরা ব্যাংকার্স অ্যালগরিদম শিখব এবং সেখান থেকে কি করে সেফ সিকোয়েন্স তৈরি করতে হয় সে সম্পর্কে জানব।